ঘরোয়া কিচেনের তরফ থেকে আপনাদের জন্য আবারও একদমই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো গাজরের বরফি। গাজর কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু সকলে খেতে পছন্দ করে না। এভাবে বরফি বানিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। চলুন তবে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি 250 গ্রাম গাজর নিয়েছি। 5টে মতো গাজর হয়েছে। গাজরগুলোকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে কিন্তু আমি গ্রেট করে নেব। আপনারা যদি গ্রেট করতে না চান, সেক্ষেত্রে টুকরো টুকরো করে মিক্সিতে পেস্ট করে নেবেন। আমি আগে গ্রেট করে নিচ্ছি, তারপরে কিন্তু গাজরটাকে আমি পেস্ট করে নেব। সেক্ষেত্রে কি হবে, কোনো বড় দানা থাকার চান্স কম থাকবে, তাই কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এবারে গাজরটাকে আমি পেস্ট করে নিয়েছি। গাজরের সঙ্গে কিন্তু আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা গাজরের পেস্টের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে এতে আমি সামান্য ফুড কালার ব্যবহার করছি। আপনারা কিন্তু চেষ্টা করবেন এটা অ্যাভয়েড করার। ফুড কালারটা মিশিয়ে নিয়েছি। এবারে চলে যাচ্ছি রান্নার প্রসেসে। কড়াতে প্রথমে দিয়ে দিলাম আমি 1 বাটি পরিমাণ চিনি। চিনির সঙ্গে দিয়ে দেব সামান্য জল। চিনিটা গুলে গেলে এর মধ্যে কিন্তু আমি গাজরের পেস্টটা দিয়ে দেব। এবারে এটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হলে নিচে ধরে যাবে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা আমি হাই ফ্লেমেই রেখেছিলাম। হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করার পর এটাকে কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, না হলে কিন্তু নিচে ধরে যাবে। দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে। এর ওপর আমি ছড়িয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা পুরোপুরি ফ্লেভারের জন্য। আপনারা যদি এলাচের ফ্লেভার পছন্দ করেন ব্যবহার করবেন, না হলে স্কিপ করে যাবেন। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এরপরে এতে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। আর অবশ্যই এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদমই লোতে রাখতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে। ঘিটা কিন্তু প্রথমে 1 চামচ দিলাম, পরে কিন্তু আমি আরেক চামচ ব্যবহার করব। দেখুন অনেকটা শুকিয়ে গেছে। এই সময় কিন্তু আমি আরেক চামচ ঘি দিয়ে দিলাম। এর সঙ্গে আমি কিছুটা ড্রাই ফ্রুট ব্যবহার করছি। এখানে আমি কাজু আর আমন্ড কুচি ব্যবহার করেছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবারে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। এই অবস্থাতেই নামিয়ে নেবেন। এর থেকে শুকনো হয়ে গেলে কিন্তু সেটা বরফির আকার নিতে একটু অসুবিধা হবে। এখানে একটা থালার মধ্যে আগে থেকে আমি ঘি মেখে রেখেছিলাম, আর এখানে দেখতে সৌন্দর্যের জন্য আমি কিছুটা আমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি। এর ওপরে আমি মিশ্রণটা নামিয়ে নেব। এবার এটাকে চামচের সাহায্যে ভালো করে সমান করে বসিয়ে দেব। এটাকে আমি এবারে ঠান্ডা হতে আধ ঘন্টা রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবারে আর কিছুই করার নেই। এটাকে বরফির আকারে কেটে নিলেই কিন্তু আমাদের গাজরের বরফি রেডি। এভাবে কিন্তু একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আর বরফিগুলো কতটা সফট হয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দেব। আর দেখুন খুব সহজেই কিন্তু থালা থেকে উঠে আসছে। চেষ্টা করবেন থালাতে একটু ঘি মেখে নেওয়ার, না হলে কিন্তু এটা লেগে থাকার চান্স থাকবে আর বরফিগুলো তোলার সময় ভেঙে যাবে। দেখুন বন্ধুরা বরফিগুলো কতটা সফট হয়েছে। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর ঘরোয়া কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।